আজকে যেই ভিডিওটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে বারান্দায় খুব ছোট পরিসরে আপনি যদি পুঁইশাক চাষ করতে চান তার ছোটোখাটো কিছু টিপস। খুব ছোট পরিসরে আপনার ছোট বারান্দা থাকলে সেখানেও আপনি চাষ করতে পারেন। আমার এই যে টবটা, এই টবটা হচ্ছে 14 ইঞ্চির একটা টব। এই টবে গত বছর একটা পুঁইশাক গাছ ছিল, এই লাল রঙেরই। এটা আমার গ্রামের বাড়ি থেকে আনা একটা প্রজাতি, এটা লতানো প্রজাতির পুঁইশাক গাছ। এই ডাঁটাগুলো খুব একটা বেশি মোটা হয় না। তো এই বীজ গাছটা যে গত বছর হয়েছিল সেই গাছের বীজ হচ্ছে মাটিতে পড়েছিল এবং সেই বীজ থেকেই এবার অটোমেটিকলি এই চারাগুলো হয়েছে। আমি মাটি নতুন করে যে প্রস্তুত করে চারাগুলো বপন করব সেরকমটা হয়নি। তো যেহেতু হয়ে গেছে, তো গাছগুলোর জন্য আমি একটা মাচা তৈরি করে দিয়েছি বারান্দার এই কর্নার সাইডটাতে, যেহেতু এটা লতানো টাইপের গাছ, অনেক বেশি লতায়। তো দেখতে পাচ্ছেন এটা বেশ অনেকগুলো দিন পরের একটা ক্লিপস। এটার আগেও হচ্ছে আমার আরও হচ্ছে একবার খাওয়া হয়ে গিয়েছে, নর্মালি কেটে দিয়েছিলাম। পুঁইশাক হচ্ছে এমন এক ধরনের শাক, এটা আপনি যত বেশি কাটবেন এটা তত বেশি বাড়ে, তত বেশি ডালপালা মেলে বাড়তে থাকে। তো যেহেতু এই গাছগুলো খুব বেশি মোটা হয় না, আর আমি এই গাছে কোনো ধরনের রাসায়নিক সার প্রয়োগ করি না, শুধুমাত্র এই গাছগুলো মানে হওয়ার পর থেকে নর্মালি চাল ডাল ধোয়া যে পানিটা থাকে সেটাই দেওয়া হয়। এবং আপনি চাইলে কিচেন কম্পোস্ট দিতে পারেন। ভার্মি কম্পোস্টটা দেওয়াটা খুবই ভালো। আমার যখন সময় থাকে, আমি মাসের শুরুতে বা 15 দিন পর যদি সময় পাই, তাহলে কিছু ভার্মি কম্পোস্ট সার এই মাটিতে আমি অ্যাড করে দিই। তো এভাবেই হচ্ছে রেখেছি। তো অনেকগুলো দিন পর দেখতে পাচ্ছেন যে গাছটা পুরো ঝাঁকাটা একদম ভরে গেছে। এর আগেও হচ্ছে একবার খাওয়া হয়ে গিয়েছিল। তো পুরো এই ঝাঁকাটা ভরে গেছে। আর এখানে হচ্ছে যেটা আমি বলবো যে আপনি চাইলে সরিষার যে খৈল, এই খৈল পচানো জলও কিন্তু ব্যবহার করতে পারেন। তবে পুঁইশাক গাছের গোড়া, মানে পুঁইশাক একটু রসালো টাইপের গাছ, এই গাছের মাটিটা খুব বেশি ভেজা থাকলে সমস্যা, তাহলে গাছের গোড়া পচে যাবে। আবার যদি অনেক বেশি ড্রাই থাকে সেক্ষেত্রেও দেখা যাবে গাছগুলো একদম মরে যাবে বা গুটিয়ে যাবে। তো আমার এই বারান্দাটাতে প্রচুর পরিমাণে রোদ পড়ে। দেখতে পাচ্ছেন পেছন সাইডে, মানে বারান্দার একদম বাহিরের দিকের যে অংশটা, ওই অংশটাতে পুঁইশাক গাছের পাতাগুলো অনেক বিবর্ণ হয়ে গেছে। তো দেখেন, আমি এই অংশগুলো থেকে ডাল কেটে দিয়েছিলাম, এই অংশগুলো থেকেই কেটে খাওয়া হয়েছিল। তো সেখান থেকে দেখেন কত নতুন নতুন ডাল ছেড়েছে উপরে, একদম প্রত্যেকটা পাতার গোড়া থেকে কিন্তু অনেক ডাল ছেড়েছে। এটা চাইলে আরও ছোট অবস্থাতেই কেটে দেওয়া যায়। সেখান থেকেই হচ্ছে আপনি যদি একদম অনেক বেশি ঝাঁকা করতে না চান, মাচা করতে না চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি একদম ছোট থেকে ছোট অবস্থাতেই কেটে কেটে এটাকে রাখতে পারেন। তো সেভাবেই হবে। তো প্রচুর রোদ থাকার কারণে ওই সাইডের যে পাতাগুলো সেগুলো কিন্তু একটু বেশি হচ্ছে ঝলসে গেছে এই পাশের পাতাগুলোর তুলনায়। এই পাশের পাতাগুলো কিন্তু খুব বেশি সবুজ সতেজ আছে। তো পাতাগুলো বেশ বড় বড় সাইজে, কারণ নর্মালি হচ্ছে একদম জৈবটা সার ব্যবহার করে এই শাকগুলো খেতে খুবই চমৎকার, খুবই চমৎকার। আর বাজার থেকে কিনে আনা অন্য যে কোনো শাকের থেকে মাছ বেটার। আর এই যে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে আমাদের বারান্দার নতুন অতিথি। এটা ভেমরুল বা বোলতা প্রজাতির কোনো একটা কিট হবে, আমি আসলে ভয়ে প্রকাটার ক্লিপস নিতে পারিনি। উনি এখন বাসায় নেই, সন্ধ্যা হতেই উনি আবার বাসায় ফেরত আসেন, মাঝে মাঝে দিনের বেলাতেও থাকেন। তো আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়ি মা দুজনেই চায় ওনার বাসাটা যেন ভাঙা না হয়, কারো বাসাটা ভেঙে দেওয়া উচিত নয়। তো উনি হচ্ছে আমাদের নতুন সদস্য, যিনি আমার পুঁইশাকের ঝাঁকাতেই থাকে। তো এটা হচ্ছে আরও কয়েকদিন পরের এই অংশটা। এখন হচ্ছে আমি আবার নতুন করে কিছু ডাল হারভেস্ট করব এবং কেটে দিব। কেটে দেওয়ার পর যেটা করব, যেদিন আমি কাটি নর্মালি পুঁইশাক গাছ, সেদিনই আমি চেষ্টা করি হাড়ের গুঁড়ো দেওয়া যায়, শিংকুচি দেওয়া যায়। আপনি জৈব সার বলতে এগুলো দিতে পারবেন, সেক্ষেত্রে ভালো ফলনটা আরও ভালো হবে, শাকগুলো আরও বেশি পরিমাণে পাবেন বা গাছটা খুব দ্রুত বাড়বে। সেই সাথে আমি যেদিন কাটি সেদিন হচ্ছে আপনার খৈল পচা বা ভার্মি কম্পোস্ট যে কোনো একটা সার আমি প্রয়োগ করি। তো এই যে দেখুন আজকের হারভেস্ট করা শাক, তো একটা পরিবারের জন্য খুব যথেষ্ট যে পরিমাণটা এখানে আছে। এই পরিমাণে একটা ছোট পরিবারের এক বেলার জন্য একদম ভরপুরভাবে এই শাকে হয়ে যাবে। অনেকগুলো হয়েছে।
তো এই হচ্ছে ছোট এক কিছু টিপস যেগুলো হচ্ছে আমি নর্মালি ফলো করি জাংলা টাইপের পুঁই শাকের ক্ষেত্রে। আপনি চাইলে হচ্ছে আরও অন্যান্য জাতের যে পুঁই শাকগুলো আছে যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় হাইব্রিড প্রজাতির, সেগুলো কিনেও লাগাতে পারেন। সেগুলোতে দেখা যাবে যে আপনার গাছগুলো আরও বেশি স্বাস্থ্যবান হবে, যেহেতু হাইব্রিড প্রজাতি। আর এটা একদমই আমাদের বাংলা প্রজাতির যে পুঁই শাক গাছ বা গ্রামের যে জংলা প্রজাতির পুঁই শাক গাছ সেটা, কিন্তু এর টেস্ট খুবই সুন্দর। থ্যাংক ইউ ফর ওয়াচিং।